রহিল। হরিচরণে হরিচরণে মতি যে শিশুকাল হরিনাই গৌর প্রেমানন্দ হরি বল। হরিচরণে মতি যে রহিল। জগৎপতি গোবিন্দকে সবসময় পতিরূপে পাইবার কল্পনা করে। হরি বল। সবসময় অন্যমনস্ক থাকে। হরি বল হরি বল। সর্বদা অন্যমনস্ক থাকে যেন কি ভাবে। একদিন তার বাবা বলছে, এই যে ও মা, আরে আপনাকে বলছি, আপনাকে ওই সেই কোনায়, এই অন্যমনস্ক কেন? ওই যে মা, এইদিকে এইদিকে, রাধে রাধে। ওই পেঁপে গাছটার গোড়ায়। হরি বল। আরে শুনুন শুনুন, এদিকে এদিকে। আরে আপনাকে নয়, তুলসীর বাবা তুলসীকে বলছে, ও তুলসী, তুমি ওই রকম সবসময় বসে থাকো কেন? গালে হাত দিয়ে কি ভাবো? অন্য মনস্ক ভাবে। তুলসী বলে, বাবা গো, আমি অন্য কিছু চাই না, শুধু জগৎপতি শ্রী গোবিন্দকে পতিরূপে পেতে চাই। পতিরূপে পেতে আমি অন্য কিছু চাই না। বাবা তুমি আমায় এই আশীর্বাদ করো। বাবা তুমি আশীর্বাদ করো। বাবা বলে, তুলসী, ওরে যোগী যারে যোগে পায় না, যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, ধ্যানে পায় না, অগণিত ভক্ত যারা আজ ব্রতী হয়েছে, যারে ভক্তি ডোরে বাঁধতে পারে না, ডোরে বাঁধতে পারে না, তুমি সেই গোবিন্দকে স্বামী রূপে পেতে চাও। পেতে চাও। ধর্মধ্বজ বলছে, মারে, গোবিন্দকে স্বামী রূপে পাওয়া কি এত সহজ? তার জন্য অনেক সাধনা করতে হয়, তার জন্য তপস্যা করতে হয়, তার জন্য তপস্বিনী হয়ে গৃহ ত্যাগ করে চলে যেতে হয়। তুলসী বলে, বাবা গো, আমি গৃহে থাকবো না, আমি গৃহ ত্যাগ করে তুলসী আমি তপস্বিনী হয়ে চলে যাব। তপস্বিনী হয়ে যাব। তাই ওই দিন তুলসী গৃহ ত্যাগ করে চলে গেল বদ্রী নারায়ণে। বদ্রী নারায়ণ। বদ্রী নারায়ণে গিয়ে ধ্যান করতে শুরু করলো। কার ধ্যান শুরু করলো? ব্রহ্মার ধ্যান শুরু করছে তুলসী। হরি বল। ওম ব্রহ্মণ্য ব্রহ্মদেবায়, ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মণ্য ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মণ্য ব্রহ্মদেবায়। ব্রহ্মা আবির্ভূত হলেন। তুলসী, এই অল্প বয়সে গৃহত্যাগ করে তুমি কঠোর তপস্যায় ব্রতী হয়েছ কেন? বাবা মা ত্যাগ করে। কি তোমার মনের বাসনা, কি তোমার কামনা, কি তোমার দুঃখ, কি তোমার অন্তরের ব্যথা? তুলসী বলছে, দয়াময়, তুমি যদি আবির্ভূত হয়েছ, আমার মনের বাসনা জানাবো, তুমি কি বাসনাটা পূর্ণ করতে পারবে? ব্রহ্মা বলছে, আরে বলে দেখো না, পারি কি না পারি। তখন তুলসী বলছে, প্রভু আমার মনের বাসনা কি জানো? বলে, আমার এই বাসনা তোমায় জানাই, ওগো দেব নারায়ণ। আমার এই বাসনা তোমায় জানাই, দেব নারায়ণ। আমার এই বাসনা তোমায় জানাই, দেব চতুরালো। আমার এই বাসনা তোমায় জানাই, দেব চতুরানো। আমি পতি রূপে পাই যেন দেব নারায়ণ। আমি পতি রূপে পাই যেন দেব নারায়ণ। আমি পতি রূপে পাই যেন দেব নারায়ণ। আমি পতি রূপে
আমার এই বাসনা তোমায় জানাই দেব নারায়ণ। ব্রহ্মা বললেন কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আরে এইটুকু বয়সে গোবিন্দকে স্বামী রূপে পেতে চাও, এটা কোনোদিন হয়? তুমি ধন চাও, তুমি সম্পদ চাও, তুমি গাড়ি চাও, বাড়ি চাও, তুমি অন্য কিছু চাও, কিন্তু তুলসী বলছে না প্রভু আমি অন্য কিছু চাই না। বলে করুণা করো মোরে জানাইলাম শ্রীচরণে, আর করুণা করহ মনে, করুণা 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 আর করুণা করহ মনে, জানাইলাম শ্রীচরণে। অতি রূপে পাই যেন দেব জনার্দন, আমি পতি রূপে পাই যেন দেব জনার্দন, আমি পতি রূপে পাই যেন দেব জনার্দন, পতি রূপে পাই যেন দেব জনার্দন। এই বাসনা তোমায় জানাই দেব নারায়ণ। আমায় এই বাসনা তোমায় জানাই দেব চতুরান। ব্রহ্মা বলে আরে মেয়েটা কোন চ্যানেল ধরে এসেছে বলো? হরি বল হরি বল। দেখুন আপনারা যদি কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান আপনাদেরকে তো চ্যানেল ধরে যেতে হবে, আগে পঞ্চায়েতের সার্টিফিকেট নিতে হবে, তাহলে তারপর এমএলএ এমপি স্টেপ বাই স্টেপ যেতে হবে। ব্রহ্মা বললেন যে বলে এ মেয়েটা এইটুকু বয়সে বলে আমি গোবিন্দকে প্রতিরূপে পেতে চাই, কিন্তু ব্রহ্মা তো আর জানে না যে এই তুলসী আসলে কে, গোলক বৈকুণ্ঠের অভিশপ্ত পদ্মাবতী, এটা তো আর জানে না। এই জন্য ব্রহ্মা ধ্যানস্থ হলেন, ধ্যানের মধ্য দিয়ে জানতে পারলেন যে তুলসী অন্য কেউ নয়, গোলক বৈকুণ্ঠের অভিশপ্ত পদ্মাবতী রাধারানীর অভিশাপে এসেছে মর্তলোকে তুলসী রূপে। হরি বল হরি বল। ব্রহ্মা বললেন তুলসী তোমার মনের বাসনা পূর্ণ হবে, তবে এ জন্মে নয়। যেদিন তুমি মর্তের মাটিতে বৃক্ষরূপে পূজিতা হবে, তোমার কেশ উচ্চ থেকে সৃষ্টি হবে তুলসী কানন প্রত্যেক ভক্তের ঘরে ঘরে, সেই দিন তুমি গোবিন্দকে পাবে। তবে এ জন্মে যে সাধনা করলে এটা নিষ্ফল যাবে না। এ জন্মের সাধনার ফলে তুমি জগৎপতি গোবিন্দকে কিছুক্ষণের জন্য স্বামী রূপে পাবে, কিছুক্ষণের জন্য তুমি তার বক্ষ লগ্ন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কিছুক্ষণের জন্য গোবিন্দকে প্রতিরূপে পাবে, তবে এ জন্মে সর্বক্ষণের জন্য যে তোমার স্বামী হবে সে হলো একজনের দৈত্য। তুলসী বলল দৈত্য? বলে হ্যাঁ দৈত্য। তুমি যেমন গোলক বৈকুণ্ঠের অভিশপ্ত পদ্মাবতী রাধারানীর অভিশাপে এসেছ, এ জন্মে তোমার যে স্বামী হবে সে হবে গোলক বৈকুণ্ঠের কৃষ্ণ সখা শ্রীদাম। রাধারানীর অভিশাপে কৃষ্ণ সখা শ্রীদাম অভিশপ্ত হয়ে এসেছে, দত্ত বংশে জন্ম নিয়েছে, দত্তরাজ শঙ্খ চূড় রূপে, সেই হবে তোমার এ জন্মের স্বামী। চিন্তা করো না, তুমি ইচ্ছা মৃত্যু বরণ করবে, স্বামীর মৃত্যুর পর ইচ্ছা মৃত্যু বরণ করলে তোমার কেশগুচ্ছ থেকে সৃষ্টি হবে তুলসী কানন, আর তোমার আত্মা চলে যাবে গোলক বৈকুণ্ঠে রাধারানীর সঙ্গে মিলিত হবে। তুলসী বলে ওগো দয়াময়, তুমি বললে আমার আত্মা চলে যাবে গোলক বৈকুণ্ঠে, কিন্তু গোলক বৈকুণ্ঠে তো ওই রাধারানী বসে আছে, যার অভিশাপে আমি এখানে এসেছি তুলসী রূপে। আমার আত্মা যখন চলে যাবে আবার গোলক বৈকুণ্ঠে, ওই রাধারানী আবার অভিশাপ দেবে, আবার আমায় মর্তলোকে ফিরে আসতে হবে। ব্রহ্মা বলেন তা আর হবে না। বলে কেন হবে না? না, তুমি এই বদ্রী নারায়ণে বসে বসে দ্বাদশ বর্ষ অর্থাৎ 12 বছর ধরে রাধা নাম জপ করো,
রাধা নাম জপ করতে করতে তোমার আত্মা শুদ্ধ হবে আর রাধারানীও খুশি হবে। তাই 12 বছর অন্তে যেদিন তুমি গোলক বৈকুণ্ঠে ফিরে যাবে, রাধারানীর কৃপায় কৃষ্ণের সাথে তোমার মিলন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ব্রহ্মা বললেন, তুলসী তুমি গাও রাধা নাম, আমি যাই সোম তীর্থে, যেখানে বসে আছে শঙ্খচূড় দত্তদের রাজা তপস্যা করছে, আমি যাই সেখানে, তুমি গাও রাধা নাম। তাই তুলসী বসে বসে রাধা নাম জপ করছে। ও মায়েরা, একটু ভজন হবে? ভজন হবে? হাতগুলো তো একদম ঠান্ডা হয়ে গেল, তাই না? হরি বল। আহা, রাধা নামে দাও তালি। তালি কি একটু হবে? হবে? তালিটা কি হবে? তাহলে হাত তুলুন। আহা, রাধা নামে দাও তালি, ও রাধে প্যারি হামারি। राधा नामे दाओ ताली, ओ राधे प्यारे हमारे। राधा नामे दाओ ताले, ओ राधे प्यारी हमारे। अरे राधा नामे दाओ ताले, ओ राधे प्यारी हमारे। राधे राधे बोलो और वृंदावन में चलो, राधे राधे बोलो और वृंदावन में चलो। राधे राधे बोलो और वृंदावन में चलो। राधे राधे बोलो यार वृंदावन में चलो। दियो कृपा बारियो प्यारी हमारे, दियो कृपा बारियो प्यारे हमारे। दियो कृपा बारियो प्यारी हमारे। अरे दियो कृपा बारियो प्यारे हमारे। राधे राधे बोल जय जय राधे राधे बोल, राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बाहु तुले, बाहु तुले, बाहु तुले। राधे राधे बोल जय जय राधे राधे बोल। হরি বল। মায়েরা এখন তো হাত তুলছেন না, হাত তুলছেন না। রাধারানী বলেছে, আমার নামে যদি কেউ হাত না তুলে, কেউ তালি না দেয়, এ জন্মে যেমন করে আপনি হাতের তালি দিলেন না, পরজন্মে কোনো না কোনো জন্মে এমন একটা জন্ম আসবে, সেদিন কিন্তু হাতের তালি ছাড়া আপনার জীবন চলবে না। হরি বল, হরি বল। মনে আছে তো কোন সে তালি? মনে আছে তো কোন সে তালি? যে তালি দিয়ে প্রতি বাড়িতে বাড়িতে উঁকি মারা হয়, ছেলে হলো না মেয়ে হলো। আমার ঠাকুর বললেন, রাধারানী বললেন, আজ যারা হাতে তালি দিবেন না, কোনো না কোনো জন্মে এমন একটা দিন আসবে, ওই হাতে তালি দিয়ে আপনাদেরকে বাঁচতে হবে। নিতাই গৌর। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল। राधे राधे बोल जय हरि जय बोल, हरि राधे बोल। राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। बोलो राधे 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 राधे। राधे राधे वृंदावन में, राधे राधे जमुना में, राधे राधे जमुना में, राधे राधे बांकी बिहारी राधे राधे गिरी गोवर्धन से, राधे राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे गोविंद कुंड में, राधे राधे बेलास कुंड में, राधे राधे ललिता कुंड में, राधे राधे केसी घाट में, राधे राधे बंसी बट में, राधे राधे नेधु वन से, राधे राधे गुंज कानन से, राधे राधे ताल वन से, राधे राधे तोमल वन में, राधे राधे द्वादश वन में, राधे राधे भांडीर वन में। सामने बोलो, बीच में बोलो, राधे दाहिने बोलो, राधे राधे बाएं बोलो, राधे राधे जोर से बोलो, सब से बोलो, प्रेम से बोलो, तालियां में बोलो, गोलियां में बोलो। राधे 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 बोल। हरि बोल। सबाई 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 सबाई। राधे 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 बोल। राधे 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 बोल। अरे राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 राधे। बोलिए राधा रानी की। हरि बोल। যারা ভেতরে আছেন আপনারা শুনতে পাচ্ছেন কি? বলিয়ে রাধা রানী কি। আর একবার রাধা রানী কি। জয় বাবা ভোলানাথ কি। জয় জয় বাবা ভোলানাথ কি। জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। এখানে তুলসী বসে বসে 12 বছর রাধা নাম জপ করলো। আর আমার ব্রহ্মা চলে গেলেন কোথায়? সোম তীর্থে, যেখানে শঙ্খচূড় দত্তদের রাজা শঙ্খচূড় বসে ধ্যান করছে। শঙ্খচূড়ের কাছে গিয়ে ব্রহ্মা ডাক দিচ্ছে, শঙ্খচূড়। শঙ্খচূড়ের ধ্যান ভেঙে গেল। এ কি প্রভু তুমি এসেছো? হ্যাঁ বলো শঙ্খচূড়, কি তোমার মনের বাসনা? তুমি কেন ধ্যান করছো? শঙ্খচূড় বলছে, প্রভু তুমি কি আমার মনের বাসনাটা পূর্ণ করতে পারবে?
ব্রহ্মা বললেন, আরে শঙ্খচূড় তুমি বলেই দেখো না আমি পারি কি না পারি। তখন শঙ্খচূড় বলছে, প্রভু আমার বাসনা কি জানো? বলে, আমি অমরে যেন হতে পারি, অমর যেন হতে পারে, অমরে যেন হতে পারি, অমর যেন হতে পারি। এই বাসনায় আমার প্রভু অমর যেন হতে পারি। এই বাসনা পূরণ করো, অমর যেন হতে পারে। আমি অন্য কিছু চাই না প্রভু, অমর যেন হতে পারি। অন্য কিছুই চাই না প্রভু, অমর যেন হতে পারি। প্রভু আমি যেন অমর হতে পারি, এই বাসনা পূর্ণ করুন। ব্রহ্মা বললেন, শঙ্খচূড় তুমি কি বোকা? তুমি তো দত্তকুলে জন্ম নিয়েছো, তুমি অমর হতে চাইছো। আমি যদি তোমাকে অমরত্ব প্রদান করি, সারাটা জনম তোমাকে দত্ত হয়ে থেকে যেতে হবে, তোমার কিন্তু আর মুক্তি হবে না। তুমি জানো তুমি কে, কোথা থেকে এসেছো? শঙ্খচূড় বলল যে, প্রভু আমি তো জানি না কোথা থেকে এসেছি। তখন ব্রহ্মা করলেন কি, ব্রহ্মার হাতে কমণ্ডলু ছিল, কমণ্ডলু থেকে জল নিয়ে শঙ্খচূড়ের অঙ্গে ছিটিয়ে দিলেন। বলো বলো শঙ্খচূড় তুমি কে? শঙ্খচূড় বলে, দয়াময় ওগো দয়াময়, আমি গোলক বৈকুণ্ঠে অভিশপ্ত সখা শ্রীদাম। অভিশপ্ত সখা শ্রীদাম। তুমি গোলক বৈকুণ্ঠের শ্রীদাম সখা হয়ে মর্তলোকে এলে কেন? প্রভু রাধারানীর অভিশাপে এসেছি। কেন তুমি রাধারানীর অভিশাপ পেয়েছিলে? প্রভু আমি রাধারানীকে রক্তচক্ষু দেখিয়েছিলাম। কেন রক্তচক্ষু দেখিয়েছিলে? শঙ্খচূড় ফিরে গেল তার পূর্ব জন্মের কাহিনীতে। ব্রহ্মার কমণ্ডলুর জলের স্পর্শে শঙ্খচূড় দিব্য দৃষ্টিতে দেখছে তার পূর্ব জন্মের কাহিনী। শঙ্খচূড় বলছে, প্রভু আমি ছিলাম গোলক বৈকুণ্ঠের কৃষ্ণ সখা শ্রীদাম। একদিন আমার প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলো, গোলক বৈকুণ্ঠে বিরজা নামে তার এক গোপিনী কতদিন ধরে আমাকে তারা আহ্বান করছে, কুঞ্জে প্রবেশের আহ্বান করছে। আজ আমি তার মনের বাসনা পূর্ণ করব। গোবিন্দ মনে মনে করলেন, আজ আমি বিরজার মনের আশা পূর্ণ করব, আমি বিরজার কুঞ্জে প্রবেশ করব। প্রিয় সখা শ্রীদামকে ডেকে বলছে, এই শ্রীদাম, শ্রীদাম, শ্রীদাম রে, শ্রীদাম রে। আমি বিরজার মনের আশা পূর্ণ করার জন্য কুঞ্জ মাঝে প্রবেশ করব, তুই দ্বারের দ্বারী হয়ে দাঁড়িয়ে যা। তুই কাউকে প্রবেশ করতে দিবি না কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে। এমন কি আমার রাধারানী যদিও আসে, তুই তাকে বিরজার কুঞ্জে প্রবেশ করতে দিবি না। না 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 না। গোবিন্দ কুঞ্জ মাঝে প্রবেশ করলো, আর শ্রীদাম সখা দ্বারের দ্বারী হয়ে দাঁড়িয়ে গেল। আজ বিরজার মনে কত আনন্দ দয়াময়। তোমার আশা পথে কত বিনিদ্র রজনী যাপন করেছি। কবে তোমার কৃপা পাবো? কবে তুমি আমার কুঞ্জ মাঝে পদার্পণ করে আমার এই জীবনটাকে তুমি ধন্য করবে? আজ আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। আমি মন প্রাণ দিয়ে তোমার চরণ সেবা করব। এমন সময়ে রাধারানী জানতে পারল তার প্রাণে গোবিন্দ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। আজ রাধারানী ছুটতে ছুটতে আসছে আর চিৎকার করে বলছে, বিরজা, বিরজা, আমার গোবিন্দ নাকি তোর কুঞ্জে প্রবেশ করেছে।
শ্রীদাম বলছে দাঁড়িয়ে যাও রাধারানী, কুঞ্জ মাঝে প্রবেশের অধিকার নেই। রাধারানী বলে ওরে শ্রীদাম রে, তুই আমায় দ্বার ছেড়ে দে, তুই আমায় দ্বার ছেড়ে দে। আমি কুঞ্জ মাঝে প্রবেশ করে দেখবো আমার গোবিন্দ নাকি বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। প্রবেশ করেছে। ওরে শ্রীদাম রে, তুই আমায় দাঁড়ি হয়ে দ্বার ছেড়ে দে, তুই আমায় দাঁড়ি হয়ে দ্বার ছেড়ে দে। এদিকে গোবিন্দ জানতে পারলেন যে তার রাধারানী এসেছে, কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে আছে। কুঞ্জ মাঝে প্রবেশ করে যদি জানতে পারে আমি বিরজার কুঞ্জে প্রবেশ করেছি, অনর্থ ঘটবে। তাই গোবিন্দ বিরজাকে বলছে, ওগো বিরজা, আমার রাধারানী এসেছে, তুমি লুকিয়ে পড়ো। বিরজাকে দেখে দে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো ভক্ত অন্তর্যামী, তুমি আমার লুকানোর ব্যবস্থা করে দাও। আমার রাধারানী যদি জানতে পারে তুমি আমার কুঞ্জে প্রবেশ করেছো, তাহলে আমায় অভিশাপ দেবে, তুমি আমার লুকানোর ব্যবস্থা করে দাও। করে দাও। গোবিন্দ বলে, ওগো বিরজা, আর সময় নেই, তুমি নদী হয়ে যাও, নদী হয়ে যাও। গোবিন্দের কথায় বিরজা হইল নদী, বিরজা হইল নদী। গোবিন্দ আমার সর্পরূপ ধারণ করে বিরজা রূপ নদীর বক্ষে আজ বিরাজিত। বিরাজিত। এমন সময়ে রাধারানী শ্রীদামকে ঠেলে সরিয়ে দিয়ে কুঞ্জ মাঝে প্রবেশ করে দেখলো বিরজা নদী রূপ ধারণ করেছে। রাধারানী বলে, ওরে বিরজা রে, তুই আমার ভয়ে নদী হয়ে গিয়েছিস, নদী হয়ে গিয়েছি। তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? পারবো না। শোন ওরে বিরজা, বিরজা রে, আমি তোকে অভিশাপ দিলাম, তুই জনমের মতো নদী হয়ে যা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হে দয়াময়, ওগো করুণাময়, তুমি ও কথা আর বলো না। জনমের মতো নদী হয়ে গেল, বিরজা হইল নদী। বিরজা নদী হলো, তবে চার যুগে চারটা নাম নিল। সত্যের সরস্বতী, ত্রেতায় সরজু নদী, সরজ নদী, তারপরে যমুনা নদী, কলিতে সুরধ্বনি গঙ্গা। সুরধ্বনি গঙ্গা। বিরজা নদী রূপ ধারণ করলো, কিন্তু চারটা যুগে চারটা আলাদা আলাদা নাম নিল। সত্য যুগে নাম নিল সরস্বতী, যে সরস্বতী নদীর তীরে সত্য যুগে সত্য নারায়ণ লীলা করলেন। ত্রেতায় সরজু নদী, যে সরজু নদীর তীরে ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য ভাই লক্ষণ স্ত্রী সীতাকে নিয়ে সরজু নদীর তীরে লীলা করলেন। লীলা করলে তারপরে যমুনা নদী, যমুনা নদী, যে নদীর তীরে আমার প্রাণ গোবিন্দ আর গোবিন্দ সর্বশ্রেষ্ঠ লীলা নরলীলা প্রকাশ করতে এসে অপ্রাকৃত বৃন্দাবনে চিন্ময় ধামে কখনো রাধারানীকে নয় যমুনার তীরে অথবা যমুনার বক্ষে লীলা করলেন। লীলা করলে আরে কলিতে সুরধ্বনি গঙ্গা, যে সুরধ্বনি নদীর কূলে
আমার কলিযুগ পতিত পাবন গৌর হরি ভক্তগণকে সঙ্গে নয়ে লীলা করলেন। তাই আমার পদকর্তা গাইলেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমের ধরা তনু অন্তরে যার শ্যামরায়। রাধা প্রেমের ভরা তনু অন্তরে যার শ্যামরায়। রাধা প্রেমের ধরা তনু অন্তরে যার শ্যামরায়। রাধা প্রেমী গড়া তরু অন্তরে যার শ্যামরা। আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ